সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মাসিক মূল্যায়ন নিয়েছে 2024-এ স্বাস্থ্য সুরক্ষার অষ্টম শ্রেণীতে তোমাদের যে শিক্ষকের মূল্যায়ন সেখানে দেখো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এখানে আইটেমের নামে দেখো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া আছে। সেখানে কাজ দিয়েছে শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন ধরনের শরীর চর্চা ও যোগ ব্যায়াম অনুশীলন। এটা কিন্তু নমুনা, মানে নমুনা ব্যক্তিত্ব দেখানোর জন্য ভিডিওটি তৈরি করেছে। এর জন্য কিন্তু 10 নম্বর পাওয়া যাচ্ছে। চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো প্রথমে যোগ ব্যায়াম আমরা দেখছি। এখানে মানসিক ও শারীরিক অনুশীলনের মাধ্যমে আমাদের শরীরকে কেন্দ্রীভূত করতে আমরা যোগ ব্যায়াম করে থাকি। যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপগুলোর যথাযথ ব্যবস্থা করে শারীরিক ও মানসিকভাবে আরো ভালো থাকতে পারে। যোগ ব্যায়াম যে কোনো বয়সে যে কোনো পরিবেশে করা যায়। এটা কিন্তু ভূমিকা, এটা তোমাদের দিবে কিনা এটা তোমাদের ব্যাপার। মূল আইটেমে চলে যাচ্ছে। নিচে কয়েকটি যোগ ব্যায়ামের বর্ণনা দেওয়া হলো, এগুলো কিন্তু বইতে আছে 38 থেকে 42 পৃষ্ঠার মধ্যে, সেগুলোর বর্ণনা আমি দেবো। এখানে দেখো পদ্ধতি দেওয়া আছে। প্রথমে দুই পা সামনের দিকে সমানভাবে ছড়িয়ে মাটিতে বসতে হবে, তারপর ডান পা ভাঁজ করে পায়ের পাতা বাম উরুর নিচে রাখতে হবে। একইভাবে বাম পা ভাঁজ করে পায়ের পাতা ডান উরুর নিচে রাখতে হবে। মেরুদণ্ড সোজা ও টান টান এবং দু হাঁটুর উপর থাকবে, শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। উপকারিতা: মাংসপেশি শক্তি বৃদ্ধি, পায়ের নমনীয়তা বৃদ্ধি এবং পেশির টান পড়া রক্ষা করে। সমাসন পদ্ধতি: প্রথমে সুখাসনে বসে মেরুদণ্ড সোজা রাখতে হবে, এরপর বাম পায়ের উপর ডান পা এবং বাম গোড়ালির উপর ডান গোড়ালি রাখতে হবে। পায়ের পাতা টান টান করে একই শরীর রেখে রাখতে হবে। দুই হাতে দুই তালু দুই হাঁটুর উপর থাকবে, শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। উপকারিতা: মেরুদণ্ডের হাড়ে, পেশি ও হাঁটু ও পায়ের পাতার সন্ধিস্থলের নমনীয়তা বৃদ্ধি করে। ভদ্রাসন দেখো কি আছে। পদ্ধতি: প্রথমে দুই পা সামনের দিকে ছড়িয়ে মেরুদণ্ড সোজা রেখে মাটিতে বসতে হবে। হাঁটু দুটো সামান্য ভাঁজ করে দুই পায়ের পাতা জোড়া করে দুই হাত দিয়ে ধরে আস্তে আস্তে দুই গোড়ালি দেহ সংলগ্ন রাখতে হবে। দুই হাতের তালু দিয়ে দুই হাঁটুতে চেপে ধরতে হবে যেন মাটি থেকে হাঁটু উপরে উঠে না থাকে। উপকারিতা: অস্থিরতা চঞ্চলতা দূর করে মনে আনে একাগ্রতা। হলো শুধু যোগ ব্যায়াম, আরো কিছু আছে। বজ্রাসন পদ্ধতি: হাঁটু মুড়ে পায়ের পাতা পেতে গোড়ালি দুটোকে একটু দূরে রেখে তার উপর বসতে হবে। হাঁটু দুটো পাশাপাশি জোড়া এবং মেরুদণ্ড সোজা রাখতে হবে। দুই হাত দুই হাঁটুর উপর থাকবে। অভ্যাস হয়ে গেলে পায়ের গোড়ালি দুটো জোড়া রেখে তার উপর বসে এই আসনটি করতে হবে। উপকারিতা: হাঁটুর ব্যথা কমায় এবং পায়ের পেশি দৃঢ় করে। শবাসন পদ্ধতি: প্রথমে হাঁটু মুড়ে মাটিতে বসতে হবে, এরপর কোমর ভেঙে আধা শোয়া অবস্থায় মাটিতে পেট লাগিয়ে শুয়ে পড়তে হবে। দু পা সোজা করে রাখতে হবে, দু হাত দেহের দুপাশে সোজা করে রাখতে হবে। হাতের তালু স্থির অবস্থায় থাকবে, চোখের পাতা বন্ধ এবং দেহ পা শিথিল করে রাখতে হবে। উপকারিতা: দেহের ক্লান্তি দূর হয় ও মনের চঞ্চলতা ও অস্থিরতা কমে। বৃক্ষাসন পদ্ধতি: সোজা হয়ে দাঁড়াতে হবে, দূরের কোনো সমান্তরাল বিন্দুতে দৃষ্টি স্থির রাখতে হবে। এবার শ্বাস ত্যাগ করতে করতে ডান পা হাঁটু থেকে ভাঁজ করে এমনভাবে লাগাতে হবে যেন পায়ের পাতা গুরুর সঙ্গে লেগে থাকে। এবার বুক ভরে শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার উপর দিয়ে শূন্য তুলে দিয়ে দু হাতের তালু জুড়ে দিতে হবে। শরীরের ভারসাম্যের দিকে খেয়াল করে যতক্ষণ সম্ভব এভাবে থাকতে হবে। এরপর ডান পা নামিয়ে আবার বাম পায়ে একইভাবে করতে হবে। শরীরের ভারসাম্য বাড়ে, পা ও হাতের শক্তি বাড়ে, হাত পা ও কাঁধের পেশির শক্তি বাড়ে। মজার আরো কিছু ব্যায়াম দেখো, তোমাদের পাঠ্যবইতে কিন্তু 3টা ব্যায়াম দেওয়া আছে। হিল রেইজ পদ্ধতি: কাঁধ বরাবর পা প্রশস্ত করে সোজা হয়ে দাঁড়াতে হবে, দু হাত কোমরে থাকবে। এরপর পায়ের পাতার অগ্রভাগের উপর ভর করে পায়ের গোড়ালি হিল ফ্লোর থেকে উপরে উঠতে এবং নামাতে হবে। সেট 2 থেকে 3 সেট, কতবার? 10 থেকে 15 বার। সময় ক্লাসের শুরুতে বা মাঝামাঝি। উপকারিতা: ব্যায়াম কাফ মাসলের শক্তি বৃদ্ধি করে। এরপর আছে হাফ স্কোয়াট জাম্প পদ্ধতি: কাঁধ বরাবর পা প্রশস্ত করে হাফ স্কোয়াট পজিশনে বসতে হবে। এ সময় দু হাত পেছনে থাকবে, এরপর পা দিয়ে মাটিতে সজোরে ধাক্কা দিয়ে পেছনে থাকা হাতের সুইং এর সাহায্যে দেহকে উপরের দিকে উঠাতে হবে। উপর থেকে মাটিতে ল্যান্ডিং করার সময় পুরোপুরি পায়ের পাতার উপর আরামদায়ক ল্যান্ডিং করতে হবে।
2 থেকে 3 সেট 6 থেকে 10 বার। উপকারিতা: পায়ের শক্তি ও হাত পায়ের কোঅর্ডিনেশন বৃদ্ধি হয়। বানি হাপস পদ্ধতি: কাঁধ বরাবর দুই পা প্রশস্ত করে সোজা হয়ে দাঁড়াতে হবে। এই সময় দুই হাত কোমরে থাকবে। এরপর হাঁটু যতটা সম্ভব সোজা রেখে দুই পায়ে ধাক্কা দিয়ে ছোট ছোট লাফ দিয়ে সামনের দিকে এগোতে হবে। এই ব্যায়াম প্রতিযোগিতার মাধ্যমে দুদলে করা যায়। দুদলে সমান সংখ্যক খেলোয়াড় থাকবে। নিজ দলের খেলোয়াড়রা সমান দুই ভাগে ভাগ হয়ে 10 মিটার দূরে সামনে সামনে দাঁড়াবে। একজন খেলোয়াড় লাফিয়ে লাফিয়ে এসে অপর প্রান্তে থাকা নিজ দলের খেলোয়াড়কে স্পর্শ করলে পূর্বের খেলোয়াড়ের ন্যায় একইভাবে লাফিয়ে এসে নিজ দলের অপর পাশে দাঁড়ানো খেলোয়াড়ের হাত স্পর্শ করবে। এভাবে সবাই একাধিক বার করতে পারবে। যে দল সবার আগে শেষ করলে সেই দল বিজয়ী হবে। উপকারিতা: পায়ের শক্তি বৃদ্ধি হয়। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরসমূহ। এখানে তোমাদের পাঠ্যবইতে কিন্তু দেওয়া আছে, আবার অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে যে যোগ ব্যায়াম আর কিছু মজার ব্যায়াম সম্পর্কে লিখতে হবে। তো আমি ওগুলো পদ্ধতি আর উপকারিতা দিয়ে দিয়েছি, আর সাথে সাথে তোমাদের ভূমিকাও দিয়েছি। তোমাদের ভূমিকা লিখতে ইচ্ছা করলে তোমরা লিখতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তীতে আমরা অন্য কোনো অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ অন্য কোনো সাবজেক্ট হতে পারে সেজন্য আলোচনা করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।